খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এই ঠিক এইটুকু লাস্ট আমি মে মাসে চালাবো, শুধু এইটুকুই আমি মে মাসে চালাবো, ব্যাস। আর বাঁশ এনেছে একটা, দেখ চেয়ারে আছে বাঁশ, ফুলের দিয়ে আমি দুটো নিয়ে যাচ্ছি। আমি কি জানিস, সব থেকে ফালতু ডায়লগ লাগে আমার। তুই চিনিস আমি কে? তারপর উল্টো দিকের লোকটা বললো যে কে চিনি না, কি বললো যে না দাদা চিনি না। তখন তখন কি একদম ডাউন, প্রেস্টিজে গ্যাওয়াক্সিন হয়ে যাবে। আমি দেখলাম আমার জীবনে এটা অনেকবার ঘটেছে, 10 টাকা হলেও বেশি পেয়েছিলাম না। আমি সিনিয়র, আমি ট্যালেন্টেড বেশি, আমার পপুলারিটি বেশি, আমি হিরোইন বলেই তো আমি করবো না তো কম টাকার কাজ, 10 টাকা হলেও বেশি দিতে হবে। সামনেই ভোট এবং তার আগে স্বস্তিকা মুখোপাধ্যায়ের গলায় শোনা যাচ্ছে খেলা হবে। আমার গলায় শোনা যাচ্ছে না, দাঁড়াচ্ছেন তিনি, আমার গলায় শোনা যাচ্ছে না, শান্তির গলায় শোনা যাচ্ছে, আমার গলায় শোনা যাচ্ছে না। তোটের বৌদির গলায় শোনা যাচ্ছে খেলা হবে, আমার গলায় একদম শোনা যাচ্ছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের গলায় যদি এটা শোনা যেত সব হিলে যেত, তাই তো? স্বস্তিকাদি মানে আমি ভেবেছিলাম শুনলেই আমি একদম শয্যাশায়ী হয়ে যেতাম, এইটুকুনি আমি জানি। কেন কেন না, রাজনীতিতে ভয় না, ভয় না, আমি মনে করি যে সব কাজ সবার জন্য নয়। মানে যে ক্রিকেট খেলবে সে দারুণ ফুটবলারও হবে, সে দারুণ সুইমারও হবে, সে দারুণ রাঁধবে, সব কাজ তো সবার জন্য নয়। আমি একদমই রান্না করতে পারি না নয়, আমি ভালোবাসি না, ঢাকায় পড়লে তো অফকোর্স করেছি, বাট আমার বোনের মতন কি আমি রান্না করতে পারি বা আমার মার মতন একদমই পারি না। কিন্তু আমি এরকম অনেক জিনিস পারি যেগুলো আমার বোন পারে না। সো আমি দারুণ ডাইসেকশন অফ অ্যানিমালস, লিভস, এভরিথিং আমি দারুণ আঁকতে পারি। আমি বায়োলজি প্রজেক্ট বানাবার কাজ নিতে পারি আমি। হ্যাঁ, মানে ধর আমি অনেকদিন ধর সিনেমা কেউ নিচ্ছে না, তাহলে আমি স্টুডেন্টদের প্রজেক্ট খাতা বানাবার কাজটা আমি নিতে পারি। আরে বাস, এই মাধ্যমিক গেল জাস্ট, কিন্তু তোমার সময় ছিল না, তো সেটা আলাদা ব্যাপার। সময় কোনোদিন যদি এরকম হয় যে আমার সময় আর আমার কোনো কাজ নেই, ইন্ডাস্ট্রি লেঙ্গি মেরে দিয়েছে, তখন আমি এই সব কাজ করতে পারি। কোনোদিন হবে না। হ্যাঁ, এক ইন্ডাস্ট্রি যাই বলুক, আরেক ইন্ডাস্ট্রি বসে আছে হাত পেতে, যাই সেটা আলাদা ব্যাপার। সেই জন্য বলছি সবাই তো সবকিছু পারে না, তো আমি মনে করি না যে আমি ওটা পারবো, কারণ আমি সারা জীবনই সিভিক্সে ফেল করেছি, মানে পলিটিক্যাল সায়েন্সে। আমার এই রাজ্যসভার লোকসভায় গুলিয়ে ফেলি আমি, যে এই কোনটা কে কোনটা কি, এরকম যার মানে মূর্খ অবস্থা, তো সে কি করে পারবে বল করতে? মানে থিওরিতেই আমি লাড্ডু, ঠিক আছে, প্র্যাকটিক্যালি অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। তুমি কিন্তু স্বস্তিকাদি আসলে তো রাজনীতি, আর আমি তো আর ভীষণ পলিটিক্যালি কারেক্ট হতে হয় না, ভীষণ ডিপ্লোম্যাটিক হতে হয়, দুদিনে জবাব দিতে হয়, দুদিনে ফেল করে যাবো আমি ওই ক্লাসে, আমি দুদিনে ফেল করবো। কিন্তু রাজনীতির মধ্যেই তো আমরা আছি, তুমিও আছো, টলিউডের রাজনীতি তো কম নয়, জীবনেরও রাজনীতি আছে, সমাজের রাজনীতি আছে, একদম। তো এমনিতেই তো এত আছে, আবার আগ বাড়িয়ে কেন কিছু যাওয়া বাবা। আর আমি একদমই পারি না ওই কাজ, মানে আমার মনে হয় না আমি পারবো করতে। কিন্তু এখানে একদম নেত্রী, মানে মনে হচ্ছে দল বল নিয়ে। আরে ভাই বৌদি ব্রিগেড আছে আমার একটা, জীবনে এরকম একটা ব্রিগেড থাকলে যে আমার কি সুবিধে হতো। সত্যি, সকালবেলা উঠে দেখতাম গেটের বাইরে 5-6 জন দাঁড়িয়ে আছে, একজন ডিসাইড করবে আজকে কি রান্না হবে, আর একজন ডিসাইড করবে কোথা থেকে মাসকাবাড়ি আনতে হবে। উফ বাবা, এইসব কাজই আমার কেউ করে দিলেই আমি খুশি। এটা কথার কথা বলছি, সত্যি না, সত্যি বলো, সত্যি চাই যে কেউ একজন ডিসাইড করবে যে আজকে কি রান্না হবে, এটা আমি সত্যিই চাই যে কেউ ডিসাইড করুক। আজকেও আমি যখন আমরা প্রমোশনে এসেছি, সৌর্য আমাকে বলছে লাঞ্চ করবেন, তো বললাম হ্যাঁ, বলছে কি অর্ডার দেবো, ব্যাস আমি বললাম ও আচ্ছা দাঁড়ান বলছি, আমি বলেছি অনেক ভেবে, আমি বললাম আচ্ছা একটা লাস্সি অর্ডার করে দিন, বলছে আর কিছু, বললাম না কি খাবো এটা ডিসাইড আমি করতে পারছি না। মানে স্বস্তিকা দেখি কিছু ক্ষেত্রে ভালো ডিসিশন মেকার নয়, মানে কি সর্বক্ষেত্রে একটু ওই কি করব না কোনটা, মানে না, কাজের ক্ষেত্রে আমি দুর্ধর্ষ ডিসিশন মেকার, যে আমি এই ছবিটা করব আর আমি এই ছবিটা করব না, বা আমি এই লোকেদের সঙ্গে কোনো দিন কাজ করব না। পছন্দ অপছন্দর
বিষয়েও আমি খুব ঠিকঠাক পার্টিকুলার, বাট অফকোর্স হ্যাঁ কিছু জায়গা তো জীবনে থাকি যেগুলো একটু হিলে যায় তো তখন মনে হয় যে ইস কাউকে যদি একটু জিজ্ঞেস করতে পারতাম যে মানে হ্যাঁ করবো না না করবো, So, তখন মনে হয় যে অভিভাবকদের থাকা উচিত জীবনে। তারা বললেই যে আমি সেটা শুনবো তা নয়, কিন্তু একটা কোনো ওপিনিয়ন দরকার। ওই আমরা যেরকম ডাক্তারের কাছে যাই, তারপর মনে হয় একটা সেকেন্ড ওপিনিয়ন নিই যে এটাই এই রুটটাই যাব না এই দিকে যাব। তো ওইটা তো অফকোর্স মাঝে মাঝে মনে হয় যে ইস একটু যদি কাউকে জিজ্ঞেস করতে পারতাম যে ডান দিকটাও ভালো লাগছে বাঁ দিকটাও ভালো লাগছে, কিন্তু কোনটা নিলে বেটার। অ্যাটলিস্ট শোনা, কিন্তু সাজেশন, হ্যাঁ। কিন্তু স্বস্তিকাতে যেটা হয় যে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে 4-5 জন মানুষ বিভিন্ন কথা বললে আমরা কনফিউজড হয়ে যাই। আমরা জিজ্ঞেস করি না রে 4-5 জন মানুষ নেই বোধহয় নেই, সেই ধরো 1-2 জন মানে এখন নয়, আগে বাবা মাকে জিজ্ঞেস করতাম হয়তো, বাট নিজের সব হ্যাঁ বেশিরভাগটা নিজেরই ছিল, কিন্তু অফকোর্স জিজ্ঞেস করতাম বা তাদের একটা মতামত ছিল যে তাদের মনে হচ্ছে এটা করলে ভালো বা ওটা করলে ভালো না। বাট তার বাইরে আমার মনে হয় না আমি কোনোদিনই কাউকে জিজ্ঞেস করেছি যে তোমার কি মনে হয় একটু বলো তো। অ্যাবসলিউটলি নো। এটাও ভালো, কারণ কোনো ভুল করলে আর কারোর দিকে ভুল করলেও দায় আমার, ঠিক হলেও দায় আমার, ভালোটাও আমার খারাপটাও আমার। আই এম হ্যাপি উইথ দ্যাট। একদম। তো প্রমোটার বৌদির ক্ষেত্রে ফিরি, আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে এই মহিলা যিনি বেশ প্রোটেস্ট করছেন, আমরা প্রোটেস্ট মানে আমাদের কাছে একটা ছবি থাকে, দেখবে সে এরকম হবে, তার একটা লাইফস্টাইল আলাদা হবে, কিন্তু আমরা এখানে দেখছি সে সংসারটাও করছেন চুটিয়ে, হাতে শাখা সিঁদুর পরে এইভাবে রাস্তায় নামছেন। এইটা বোধহয় বেশ ভালো লাগে। আমার খুবই ইন্টারেস্টিং লেগেছিল, কারণ আমরা মনে করি যে যারা প্রতিবাদী তারা বিশাল রাফ অ্যান্ড টাফ, মানে তারা ঘুমোতে যায়ও রাফ অ্যান্ড টাফ হয়, তারা ঘুম থেকে ওঠেও রাফ অ্যান্ড টাফ হয়, মানে চোখ খুলেই বলে আয় যাচ্ছি, ওরকম তো হয় না। ঠিক, জীবনে কোনো চরিত্রই ওরকম হয় না। একদম। তুই যদি ধর কলকাতায় 2 মাস থেকে তারপরে কোনো একটা দিন তুই ধর অন্য কোথাও তোর মাসির বাড়ি গেলি, তুই তোর কাজের জায়গায় তুই যেরকম তুই তোর মাসির বাড়িতে গিয়ে কি তুই সেটাই থাকবি? নিশ্চয়ই থাকবি না। তুই ল্যাড খাবি, তুই ভালো মন্দ গল্প করবি, তোর কোনো কথায় দুঃখের কথা শেয়ার করতে গেলে তুই কাঁদবি, তুই চাইবি যে তোকে কেউ শাট করে দিয়ে। সো আমরা প্রত্যেকটা মানুষই আমাদের পরিস্থিতি অনুযায়ী তো আমরা আমাদের চরিত্রের সেই দিকটা বার করি বা সেই দিকটা ফুটে ওঠে। তো আমার স্বামীর সঙ্গে বসে আমি নিভৃতে যখন কথা বলছি, আমি এই তোমার মনে আছে ছোটবেলায় আমি যখন প্রেম করতাম, এরকম করে কথা বলবো? কিন্তু নিশ্চয়ই আমি যখন আমার উল্টো দিকে আমি জানি যে একটা দুর্নীতিগ্রস্ত, একটা তোলাবাজ, একটা খারাপ লোক যে মানুষকে ঠকাচ্ছে, সে যদি আমাকে বলে এই তুই আমার পাড়ায় আসবি না, তো আমি কি তখন আমার বরের সঙ্গে যেভাবে কথা বলি সেভাবে কথা বলবো? আমি অবভিয়াসলি বলবো যে এই তুই আমার উপর কি গলা ওঠাচ্ছিস রে। সো যেখানে যেরকম মানুষের সেখানে সেরকমই হয়। হ্যাঁ, আমি আমার কাজের জায়গায় যেরকম, আমি বাড়িতে কি সেরকম, আমি আমার মেয়ের সঙ্গে কি সেরকম, আমার বোনের সঙ্গে কি সেরকম? অবভিয়াসলি না। একদম। আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড অপরাজিতা, ও ব্যাঙ্গালোরে থাকে, ওর বাড়িতে আমি তখন আমার একদমই চুল ছোট, তো আমি ওর বাড়িতে আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে সকালবেলা বসে চা খাচ্ছিলাম। ওর পাশের বাড়ির মানে নেইবার্সরা এসেছিল লাঞ্চ করতে, তারা তখন ওখানে বসে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী নিয়ে কথা বলছে, নাকি দিল বেচারা নিয়ে কথা বলছে, আমার সামনেই বসে পুরো সিনেমাটা নিয়ে কথা বলে, আমার মানে আমার কাজ করা চরিত্র নিয়ে কথা বলে চলে গেল। আমি ওখানে হাফ প্যান্ট গেঞ্জি পরে বসে ওদের সঙ্গে চিনতেও পারিনি, বুঝতেও পারিনি, আমি নাকে চশমা দিয়ে, আমার চুল ছোট, আমার বন্ধু আমার দিকে এমনি করে তাকাচ্ছে, আমি আমার বন্ধুকে এরকম করে তাকাচ্ছি। তারপর অবশ্যই ওরা চলে যাওয়ার পরে আমি পাগলের মতন হেসেছিলাম যে দেখেছিস কিরকম চিনতে না পারে পুরো সিনেমা নিয়ে কথা বললাম। আমিও সিনেমা নিয়ে কথা বললাম দর্শক হিসেবে। এতটা চিনতে না পারার মতো তো হয় না, ভাবতেই পারেননি। ওরা অফকোর্স দে আর ফ্রম আন্ধ্রা, বাট ওরা সিনেমাটা দেখেছে, তো ওখানে প্লেসই করতে পারেনি।
তোমাকে যে- আলাদা করেছে না, তখন হ্যাঁ সঙ্গে প্লেসই সঙ্গে করতে মনে পারেনি যে এখানে হঠাৎ মানে আমি কেনই বা ভাববো যে ওই মেয়েটা এখানে থাকবে। তো আমরা ঘুম থেকে উঠে আমরা বসে নাকে চশমা দিয়ে বসে চা খাচ্ছিলাম লাদ খেয়ে। সো আমার কাজের জায়গায় কি আমার ওরকম লাদ খাবো? একদম। তো এটা এক্সপেক্ট করাটাই একটা খুব মানে বোকামো না, যে যে যেরকম সে একটাই চরিত্র। সেই সবসময় যে সংসার সামলানোর যে মাটা, কাজের জায়গার যে মাটা, আর ছেলে মেয়ে মানুষ করার যে মাটা, এই তিনটে মাই তো আলাদা 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 হয়ে যায় একটা বাড়িতে। একদম। হ্যাঁ, সো যেরকম যেরকম পরিস্থিতি সেরকম আমি। এরকম থ্রেড দিয়েছো কখনো, মানে এরকম ভাবে থ্রেড এখানে যেরকম দেখছি? বোধহয় থ্রেট হয়তো দিইনি, কিন্তু চেঁচানো তো আমরা সবাই চেঁচাই, কিন্তু থ্রেড দেওয়ার মতো না। দেখে নেব, হ্যাঁ, বাহ, দেখে নেবো ভাই। বাহ, মনে মনে আমি তো কি বলেছি। জানিস, মনে সব মনে থেকে ফালতু ডায়লগ লাগে আমার। তুই চিনিস আমি কে? আমার উল্টো দিকের লোকটা বললো যে কে চিনি না। চিনি না কি বললো কেউ তখন? বললো যে না দাদা চিনি না। তখন তখন কি হবে? Views একদম ডাউন। প্রেস্টিজে গ্যাওয়াক্সিন হয়ে যাবে। প্রমোটার বৌদিকে এরকম কেউ বলেনি, কিন্তু উল্টো দিকের না। মানুষটাও না, যে সে চেনে, মানে হ্যাঁ। তাকে নিয়ে যথেষ্ট চিন্তিত। খুব খুব হ্যাঁ, মানে রমরমিয়ে একটা টক্কর হয়েছে। হাড্ডাহাড্ডি একটা লড়াই। কিন্তু একটা কথা স্বস্তিকাদের এখানে তোমার মানে এন্ট্রিটাও দেখছিলাম, সেই সানগ্লাস পরে একদম যেভাবে হিরোদের আমরা দেখতে হ্যাঁ, এসেছি। ধুলো ধুলো উঠছে, হ্যাঁ, পা পড়ছে, জুতোটা পড়ছে, ধুলো exactly। উঠছে, হেভি লেগেছিল আমার। কিন্তু বেশ আমি তো আমাদের ডিওপি প্রসেনজিৎ চৌধুরী, ওকে আমি বলেছিলাম যে আমার মুখের শট ভালো করে তোমায় নিতে হবে না, কিন্তু এই ধুলো ওড়ার শটটা কিন্তু একবারে হিরো স্টাইলে নিতে হবে। So, খুব মজা হয়েছিল। কাজটা হিরোদের মতো হচ্ছে ঠিকই, চরিত্রগুলো হিরোদের মতো হচ্ছে ঠিকই, কিন্তু সম্মান, টাকা প্রাপ্য সেটা কি সমান সমান স্বস্তিকা দি? এটাও তো ভাবার, মানে অন্তত এখন চরিত্র ছবি দাঁড়িয়ে আছে মহিলাদের নায়িকাদের ওপর অনেক ক্ষেত্রে। আমার ক্ষেত্রে তো হচ্ছে কিছুটা, আমি অন্যদেরটা জানি না, কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাস ওই লড়াইটা আমি সবসময় লড়ি যে না কেন, না হবে না তো, ঠিক। না কেন। আমার তো মনে আছে আমি কলাতে একটা ডায়লগ ছিল না, আমি দেখলাম যে বা এটা তো আমার জীবনের সঙ্গে মিলে গেল, যেখানে ওর রেমুনারেশন নিয়ে যখন কথা হয়েছিল তখন ও বলেছিল যে মেল সিঙ্গার তার থেকে 1 টাকা হলেও আমি বেশি নেব। হ্যাঁ, তো আমি দেখলাম আমার জীবনে এটা অনেকবার ঘটেছে, 10 টাকা হলেও বেশি পেয়েছিলাম না। আমি সিনিয়র, আমি ট্যালেন্টেড বেশি, আমার পপুলারিটি বেশি, তো আমি হিরোইন বলেই তো আমি করবো না তো কম টাকার কাজ, 10 টাকা হলেও বেশি দিতে হবে। ঠিক ঠিক ঠিক। এই স্টেপগুলো নিজেদের আসলে করা উচিত শুরু, তারপর বাকিরা। কিন্তু স্বস্তিকাদি এখানে যেহেতু একজন নারী এবং পুরুষের লড়াই সেইভাবে দেখতে গেলে, যদিও দলে আছে, বাস্তবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে মানে নারীর সঙ্গে নারীর লড়াইটা বেশি কঠিন নাকি নারী এবং পুরুষের? মানে সেটা যে কোনো মেন্টাল মানসিক লড়াইও তো হয় অনেক সময়। আমার সঙ্গে ওরকম লড়াই কখনো মেয়েদের তো একদমই হয়নি, লড়াই আমার হয়নি মেয়েদের। সোশ্যাল মিডিয়ায় কে, সোশ্যাল মিডিয়া নয়, এমনি সোশ্যাল মিডিয়ার লড়াই না, ওটা ছেড়ে দাও, না আলাদা জগৎ। আমার হয়নি। পুরুষদেরও না, মানে কখন আমার ঝগড়াঝাটি লোকেদের সাথে খুব কম হয়েছে, মানে প্রেমের ক্ষেত্রে হয়তো হয়েছে, কিন্তু আদারওয়াইজ আমি বলছি যে জেনারেলি লোকেদের সাথে আমার অশান্তি, ঝগড়াঝাটি, কথা কাটাকাটি এগুলো একদমই হয় না। আমার খুব বোরিং লাগে বিষয়টা, আর খুব অনেক অনেক ওয়েস্টেজ অফ এনার্জি। তুমি কি চুপচাপ সরে যাওয়ার মানুষ? মানে বুঝতে পারছো না, বলেই সরে যাব, চুপচাপ তো সরবো না, আচ্ছা। কিন্তু তার জন্য আমাকে গলা উঁচু করে ঝগড়া অশান্তি করতে হবে না। আমার যেটা বলার আমি সেটা পরিষ্কার করে বলে আই উইল সে গো এন্ড গো। একদম। আর তোমার এখন কমেন্টসে তোমার যা যা কমেন্টস করছো সেগুলো তো ভাইরাল, একটাই করেছিলাম, সেটা যা ভাইরাল হয়েছে না, এটা ঠিক আছে, একটাই করেছিলাম। হ্যাঁ। আমরা শেষ করব, কিন্তু প্রমোটার বৌদি সেই বিল্ডিংটা বানাতে পারছে কিনা, ছাদ মানুষের মাথার উপর তুলতে পারছেন কিনা সেটা তো ছবিতে দেখতে পাবো। ধরো স্বস্তিকাতে এরকম একটা বিল্ডিং বানানোর সুযোগ পেলে, ঠিক আছে, অনেকগুলো ফ্লোর আছে, টলিউডের কাকে কাকে ওই ফ্লোর থেকে বাদ দেবে, কাকে কাকে রাখবে? কাউকে রাখবে না, টলিউডে কাউকেই রাখবে না।
বিল্ডিং এ রাখতে পারি, আমার বিল্ডিং এ মানে ফ্লোরে না, মানে বিল্ডিং এই বলছি। শ্রুতি, হ্যাঁ শ্রেয়া, আচ্ছা এই রিসেন্ট। হ্যাঁ আমার বাকি কালীপটকারা যারা, তাদের জন্য আমি নিশ্চয়ই জায়গা রাখবো। কারণ মানুষ হিসেবে, মেয়ে হিসেবে আমার খুবই ভালো লেগেছে ওদের। আমি খুবই ভালোবাসি ওদের। আমাদের একটা খুবই দারুণ বন্ডিং হয়েছে, যেটা আসলেই এত বছর পর ইন্ডাস্ট্রিতে কাজ করে করতে গিয়ে এরম সম্পর্ক যে হয়, সেটা কালীপটটা করতে গিয়ে বুঝলাম। আর কিছু কিছু সম্পর্ক মনে হয় না যে না এগুলো না থাকে, এগুলো আগলে রাখবো, যত্ন করে রাখবো, যাতে একে অপরের বিপদে আপদে সুখে থাকতে পারি, প্রেজেন্ট থাকতে পারি। আমার কিছু একটা হলে যেন আমি ওদেরকে নিমন্ত্রণ করবো। হ্যাঁ, ওদের বাড়িতে তো অফকোর্স যাই আড্ডা মারতে। সো এই একটা খুব ক্লোজ নিট বন্ডিং হয়েছে, অ্যান্ড আই রিয়েলি লাইক দ্যাম অ্যাজ উইমেন। সো হ্যাঁ, শ্রুতি অ্যান্ড শ্রেয়া অ্যান্ড হিমিকার জন্য, ও যখন দিল্লি থেকে আসবে যাতে এখানে থাকতে পারে। আর কাউকে জায়গাই দেবে না। I'm like, these are like, I think my most treasured relationships I've built in the workplace. এটা খুব মানে কম সময় তোমার হলো, মানে এতদিন ধরে কাজ করার পরে যে এই অনেক হয়েছে, কিন্তু সেগুলো কাজ করা অবধি হয়তো খুবই এরকম থেকেছে। তারপরে কাজ শেষ, মানে শুটিং শেষ হয়ে গেছে, আর সেগুলো হয়তো একটু আস্তে আস্তে মিলিয়ে গেছে। কিন্তু এইটা সত্যি, মানে আমাদের গ্রুপটাতেও খুব কথা হয় এখনো সেই। হ্যাঁ, গ্রুপটাতে খুব কথা হয়। আমরা কিছু কারোর দরকার পড়লে চেষ্টা করি যা কন্ট্যাক্টস আছে করার, বা জেনারেলি না মনে হয় যে ঠিক আছে এই কথাটা একে বলতে পারবো। সবাইকে তো বলা যায় না সব রকম কথা, সেটা হয়তো খুবই একটা বোকা বোকা কথা, কাউকে তো বলতে হবে। তো বোকা কথা বলার জায়গা থাকাটা জীবনে খুব দরকার। একদম। সো আই থিঙ্ক ওরা তো ডেফিনেটলি উইল বি দেয়ার। শেষ করব, খেলা হবে দিয়ে শুরু করেছিলাম, খেলা হবে দিয়ে শেষ করবো। তুমি বলবে স্বস্তিকা দি খেলা হবে 27শে ফেব্রুয়ারি সিনেমা হলে বড় পর্দায় রিলিজ করছে প্রমোটার বৌদি। আপনারা দেখতে আসবেন, পরিবার নিয়ে আসবেন। খুবই এন্টারটেইনিং কমার্শিয়াল ছবি একটা বানিয়েছি আমরা। আপনারাও আসবেন, আমরাও যাব, খেলা হবে। এই ঠিক এইটুকু লাস্ট আমি মে মাসে চালাবো, শুধু এইটুকুই আমি মে মাসে চালাবো। ব্যাস। আর বাঁশ এনেছে একটা, দেখো চেয়ারে আছে বাঁশ, ফুলের দে, আমি দুটো নিয়ে যাচ্ছি নিজে। এই যে খেলা হবে পরে, যে যদি একটা অফার আসছে অফার, তুমি যেরকম ভাবে দাঁড়াচ্ছ, মানে একদম জিতেই যাবে ভাই। চল, হ্যাঁ এটা কি আসছে? কিন্তু আমার এই পোস্টারটা আমার সবচেয়ে ভালো, সেটাই তো বলছি। অফার কি আসছে এই সময়? তো প্রচুর। না ওরা ক্লান্ত হয়ে গেছে, আর আনতে চায় না, ওরা না শুনে শুনে ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছে। আর যাই হোক, ঠিক আছে, খেলা হবে আপাতত বড় পর্দায়। আর এই ইন্টারভিউটা কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে দিলাম, তো এইটাই যদি ও মে মাসে চালায় তাহলে বুঝবেন যে এখানে আমার কিছু করার নেই। শুধু ওইটুকু পোর্শন। থ্যাংক ইউ।